হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহ্নবীজ হোম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখানে আমি আজকে এই ভিডিওতে শেয়ার করব আমাদের নতুন টেম্পলের লুক, বাড়ির মন্দিরের লুক। তো এর আগের একটা কার্তিক পুজোর ভিডিও আমি আপলোড করেছিলাম। এখন আমি অনেক দিন বাদে তার একটা নতুন করে টেম্পল রেনোভেট করার ভিডিও বানাচ্ছি। এই যেটা দেখলে মার্বেলের কাজ হচ্ছে, এটা হচ্ছে আমাদের শিব ঠাকুরের একটা টেম্পলের কাজ। তার সাথে সাথে আমাদের বাস্তু অনুযায়ী অ্যাকুয়ারিয়ামটা ভুল জায়গা ছিল, ডাইনিং আর কিচেনের স্পেসে ছিল, যেটা থাকাটা ঠিক না। তো অ্যাজ পার বাস্তু লিভিং রুমে রাখাটা খুব ভালো, এবং নর্থের ওয়াল বা ইস্টের ওয়াল হলে খুব ভালো হয়। তো আমাদের নর্থের এখানে প্রভিশনটা ভালো রয়েছে যে আমরা করতে পারবো। সো এইখানে আগে ছিল ইনভার্টার, আমরা ইলেকট্রিক্যাল পয়েন্ট চেঞ্জ করে এখানে সেট করেছি এখন। আর এখানে দেখতেই পাচ্ছ আস্তে আস্তে পুরো কাঠামোটা রেডি হয়ে গেছে মন্দিরের। নিয়ে এরম লাগছে, এটা শিব ঠাকুরের বেদি আসন যেটাকে বলা যায়। তো এখানে এরকম সিংহাসন বিক্রি বাইরেও হয়, তোমাদের অনেকের বাড়িতেই হয়তো ঠাকুরের সিংহাসন এরম আছে, কিন্তু ওই প্যাটার্নটাকেই আমি বলেছিলাম করব। এবং জল যাতে যেহেতু পড়বে শিব ঠাকুরের জায়গা, তাই জন্য একটা ছোট্ট এরকম পাইপের মুখ মতো করা। আর এখানে দেখতেই পাচ্ছ অ্যাকুয়ারিয়াম খালি করা শুরু হয়ে গেছে। আমি আমার বর মিলে এই সমস্ত মাছগুলোকে শিফট করে একটা টাবের মধ্যে টেম্পারারিলি অ্যাকুয়ারিয়ামটাকে পরিষ্কার করে প্লেস করে দিয়েছি। আর এই হচ্ছে পরের দিনের লুক আমাদের শিবের পুজোর। তো এখানে আমি নিজেই পুজো করেছিলাম, ঠাকুরকে সাজিয়ে পরিষ্কার করে। শিব ঠাকুরের যেই শিবলিঙ্গগুলো ছিল এগুলো খুব ময়লা হয়েছিল, আমি এগুলোকে খুব ভালো করে তেঁতুল দিয়ে পরিষ্কার করেছি, নিয়ে এখানে বসিয়ে দিয়েছি ওনাকে। এবং পুজো করে আমাদের এটা হচ্ছে গিয়ে ফাইনাল লুক, এরকম লাগছিল ঠাকুরকে। তো এবার দেখাবো ভোগের আয়োজন। তো এই হলো মালপোয়ার যেই ব্যাটারটা, সেটা এলাচের গুঁড়ো দেখতে পাচ্ছ, বানিয়েছি, বাড়িতেই বানিয়েছি। আর শিব ঠাকুরের মালপোয়া আর সাবুদানার পায়েস যেহেতু খুব প্রিয়, তাই সেই সবেরই আয়োজন চলছে। এখানে সব ছোটোখাটো জিনিসগুলো রেখেছি। তেল গরম হচ্ছে কড়াইতে, আর এখানে সাবুদানার পায়েসের জন্য আমি দুধ বসিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ মালপোয়াটা এখানে হচ্ছে, অল্প স্বল্প করে পাশেই চিনির শিরা বসিয়েছি। আর এখানে ঠাকুরের ভোগ আদিগুলো আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার এগুলোকে তুলে তুলে ঠাকুরের কাছে তারপর প্লেস করে দিয়েছিলাম পুজো করব বলে। তো এই হলো আমার ভোগের সমস্ত আয়োজন। আর এই হলো আমার পুরনো টেম্পলের লুক। এইখানে আমি আমার পুরনো টেম্পলের লুকসটা দিয়েছি, যে এরম ছিল আগে, তারপরে এখন রেনোভেট করা হয়েছে। আচ্ছা, এই যে ভোগের সমস্ত ছবি টবি দেখছো, এগুলো সব জন্মাষ্টমীর সময় বা কোনো একটা পুজোর সময় আমার মনে হয় করেছিলাম। আর এখানে আমাদের নতুন মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর এটা কার্তিক পুজোর লুকসটাই দেখাচ্ছি। এখন এরকম হয়েছে, আগে ওরকম ছিল, এখন এরকম হয়েছে। তো সবাই জানিও মন্দিরটা কেমন লাগছে। আর এই হচ্ছে আমাদের অ্যাকোয়ারিয়ামের লুকস। অলরেডি এটা হচ্ছে পুরনো অ্যাকোয়ারিয়াম যেটা, সেটা। আর এটা হচ্ছে নতুন অ্যাকোয়ারিয়াম বসার পর। আমার তো এই অ্যাকোয়ারিয়ামটা খুব প্রিয়, কেননা ছোটোবেলার থেকেই আমি চাইতাম আমার বাড়িতেও একটা সুন্দর অ্যাকোয়ারিয়াম হবে। সেই জায়গায় বিয়ের পরেই সেই স্বপ্ন আমি ফলিয়েছি। দুইখানা অ্যাকোয়ারিয়াম আমার কাছে রয়েছে। এখানে টিভি দেখছিল সবাই, দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে আমার অ্যাকোয়ারিয়ামের লুকস।